হয়েছি রক্তাক্ত হৃদয় নিয়ে। আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল একের পর এক ফিলিস্তিনের গণমানুষের উপরে গণহত্যা চালিয়ে তাদের সকল পূর্বের রেকর্ড ভঙ্গ করে নির্মম এবং বর্বরতার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আজকে শুধু ইসরায়েলি পণ্য নয়, ইসরায়েলের পণ্যের পাশাপাশি ভারত এবং আমেরিকান পণ্য আমাদের বয়কট করতে হবে। কারণ আমেরিকা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করছে, সমর্থন দিচ্ছে, গোলা বারুদ দিচ্ছে। সেই গোলা বারুদ দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। এজন্য এখনো আমরা দেখি বাংলাদেশের অনেক দোকানে এখনো অনেক ইসরায়েলি পণ্য দেখতে পাওয়া যায়। বারবার আমরা বলার পরেও তাদের এই পণ্য ব্যবসা বন্ধ হয় নাই। আমাদের ক্রয় হয়তো কিছুটা কমেছে, কিন্তু তাদের বিক্রি বন্ধ হয় নাই। তাই যেই সমস্ত দোকানগুলোতে ইসরায়েলি পণ্য বিক্রি হবে সেই সমস্ত দোকানগুলোকেও বয়কট করতে হবে। পাশাপাশি দোকানদার ভাইদেরকে বলবো, আপনারা ইহুদি খ্রিস্টানদের দোসর হিসেবে নিজেদেরকে পরিচয় দিবেন না। আপনারা মুসলমানের পক্ষে থাকুন, ইহকাল এবং পরকালে অবশ্যই আপনারা লাভবান হবেন। আজকে আমেরিকা ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করার কারণে ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বর্বর নৃশংসতা চালাতে সাহস পাচ্ছে। এই জন্য আমি মনে করি ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। পীর সাহেব চরমনাই যদি আমাদেরকে নির্দেশ দেয় আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের জন্য, বাংলাদেশের তৌহিদি জনতা হিসেবে আমরা প্রত্যেকেই আমাদের জীবন বাজি রেখে আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের জন্য আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।